আমার দুই সন্তানের বাবাকে আমি আজকে পুরো পৃথিবীর মানুষের কাছে আমি সরি বলছি। তোমার মতো ভালো আমার যে জন্মদাতা পিতা সেও আমাকে বাসেন। মিথিলা ব্যক্তি হিসাবে এখনো পর্যন্ত আমার বাবা তো মারা যায়নি, যে আমার বাবারটা আমার নামে চলে এসছে। আর যা কিছু আমার এক্স হাজবেন্ড দিয়েছে আমাকে, বুঝতে পেরেছেন? সেই ক্ষেত্রে আমি নিজে ব্যক্তি হিসাবে আমি কোনো মালিক না, কিন্তু আমাকে যেগুলো দেয়া হয়েছে, হ্যাঁ আমার আছে যেটুক আলহামদুলিল্লাহ, কিন্তু সেটা পুরোটাই আমার এক্স হাজবেন্ড। এই যে আজকে এই জুয়েলারিটাও তার পরা, এই শাড়িটা আমার আব্বুর কেনা। ইনকাম সোর্স এই যে দেখবেন সামনে, আগে তো সব যৌথ ছিল আমার এক্স হাজবেন্ডের সঙ্গে আমার, তারপরে তো আমার লাগেনি, আমি তো পড়াশোনার ভিতরে ছিলাম। এখন আমি করব, আমার ফ্যামিলির লোক বলতো তুমি আর কত ট্রেনিং করবা। এটা বিনিয়োগ হচ্ছে আমার পেছনে, হচ্ছে আমার যে এক্স হাজবেন্ড সে হচ্ছে ই করবে একটু আগে যার সাথে সে বলছে যে তোমার যত কিছুর পিছনে আমি ইনভেস্ট করব। না না, সে এই কথা বলতে ভয় পায় আমাকে। না, সে জীবনে বিয়ে করবে না। সে জীবনে বিয়ে করবে না, মানে কিন্তু মিথিলাকে সাপোর্ট দিয়ে যাবে অবশ্যই। যদি কখনো মিথিলার মন গলে, ওই আশায় সে বসে আছে, এরকম কিছু ওই ভদ্রলোকের উদ্দেশ্যে যদি কিছু বলতে। সে তার মতো একটা মানুষ হয় না। তার বাবা মার 20 বছর পরে একটা মাত্র ছেলে, সে একমাত্র ছেলে। তার বাবা হচ্ছে যশোর মাগুরায় সেই আমলে সব থেকে শিক্ষিত আর সুদর্শন পুরুষ ছিল, মানে আপনার হচ্ছে। আর তার নানা খুলনা শহরে প্রথম মেয়র নির্বাচন করে। সে খুব বড় একটা ফ্যামিলি বিলং করে খুলনা শহরে। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো, সে ব্যক্তি হিসাবে অনেক ভদ্র। তাকে নিয়ে আমি কখনো, তার আর আমার সাথে অন্য ঝামেলা ছিল মনে করেন। এখনো সাপোর্ট দেয়নি এতদিনে, কিন্তু সে এখন দিছে, এটা দিতে হবে, কারণ তার আর আমার সবকিছু দুইজনের জয়েন্ট। অনেক তার ভালো ভালো দিকগুলো আপনি তুলে ধরলেন এই মাত্র। আমি সব সময় তার খারাপ বলিনি কখনো, আমি শেষ করি, আমি সত্যি কথা বলি। মানে কি এমন ঘাটতি হয়েছিল যে ভদ্রলোককে আপনার ছেড়ে যেতে হলো এবং হিরো আলমকে বিয়ে করতে হলো? আছে, অনেক কিছু আছে। মনে করেন যে কষ্ট পেয়ে যাইতাম। সে শপিং যখন করতো, আপনার মনে করেন যে আমার ট্রাক ভরে নিয়ে যাওয়া লাগতো আমার বাসায়, কিন্তু সে হচ্ছে না ওই অকেশন বুঝতো না। আজকে আমার বার্থডে, একটা সারপ্রাইজ দেয়, জীবনে আমাকে একটা ফুল দেয়নি। আমার এখন মনে করেন রাস্তার ধারে হেঁটে যাচ্ছি, রাস্তার ধারে একটু চা খাই না, একটা ফুল দেখছি, সেগুলো বুঝতো না। আসলে কি অতি আগে বুঝতাম না এই জিনিসটা। সে মানে আমরা মেয়েরা না খুব বোকা, আমরা হচ্ছে ভদ্রতা, সে তো একটা ভদ্র ফ্যামিলি বিলং করেছে, বুঝতে পেরেছেন? আমরা মেয়েরা না অভদ্রদের আসলে পছন্দ করি, এটা হচ্ছে আমাদের দোষ। যারা হচ্ছে নষ্টামি করতে পারে এদেরকে, যারা আসলে ভদ্র, যারা রাস্তায় নষ্টামি করতে পারে না, টেনে ধরে একটা চুম্মা দিতে পারে না, এদেরকে আমরা মনে করি আমাদের সময় দিচ্ছে না। এটা আজকে আমি অকপটে বলছি, এটা আমার ভুল ছিল। মানে এখন আপনি ওনাকে মিস করছেন? অবশ্যই, সে আমার জন্য যা করেছে, আপনার আমি অনেক ছোট ছিলাম তার সঙ্গে যখন আমার বিয়ে হয়। হাজবেন্ড হিসাবে আমি কখনো বুঝিনি যে স্বামী কাকে বলে। একটা গার্ডিয়ান ছিল, একটা ফ্রেন্ডের মতো ছিল। যখন ওনার সাথে আমরা লাউড স্পিকারে কথা বললাম, তখন আপনি খুব দুর্বল হয়ে পড়েছিলেন। তার মনোযোগ দিয়ে তার কথাগুলো, আমাকে নিয়ে কেউ খারাপ কথা বললে সে সহ্য করতে পারে না। আজকে এই মিডিয়ার সামনে তাকে আমি সরি বলছি, আমার বোঝার ভুল ছিল। মানে এখন আমি বুঝি যে তুমি হচ্ছে অনেক ভদ্র। আর আমি মনে করতাম কি যে মানে কি বলবো, যে এই ফুল নিয়ে এসে পিছন থেকে একটু ধরা, এগুলাই মনে হয় জীবনের সবকিছু। আসলে না, তুমি অতিরিক্ত ভদ্র ছেলে, এগুলো তুমি শেখোনি তোমার বাবা মার কাছ থেকে, কারণ তুমি বাবা মার ওইভাবে দেখোনি, পরিবারে দেখোনি। এখন আমি এই বাইরের জগতে এসে আমি বুঝতে পেরেছি যে আমাদের জগৎটা ছিল আলাদা, এদের জগৎটা আমাদের ছিল, আমাদের ক্লাসটা ছিল আলাদা। আমি নিজে থেকেই, মানে আমি যা যা করেছি, আমার মুখ নাই তোমাকে বলবো আমি ফিরে আসি, সরি বলছি তোমাকে। আমার দুই সন্তানের বাবাকে আমি আজকে পুরো পৃথিবীর মানুষের কাছে আমি সরি বলছি। তোমার মতো ভালো আমার যে জন্মদাতা পিতা সেও আমাকে বাসেন। আমি অনেক সময় চিল্লাই, রাগ করি, কেন জানো? আমি বুঝি আমার সব থেকে আপন হতে পারো, আমি যার উপরে রাগ দেখাতে পারি, সব কিছু করতে পারি, সেই মানুষটা তুমি। আপনাকে তিনজন মানুষের কথা বলা হবে। একজন হচ্ছে আপনার এক্স যিনি ছিলেন, তিনি হিরো আলম এবং হচ্ছে লিটন। আপনি তিনজনের মধ্যে কাকে বেছে নেবেন? কাউকেই না।
কেন বেছে নেবেন না? তাদের এই যে একটু আগে প্রশংসা করলেন আপনারা। ভালো মানুষের প্রশংসা করেছি, ভালোবাসাটা কিন্তু আরেক জিনিস। সে ভালো, কিন্তু আমি তো ভালোবেসেছি ভুল মানুষটাকে। আমি তাকে ভালোবাসিনি, তাকে আমি সম্মান করি, সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি না। আমি আলমকে ভালোবেসেছিলাম, এখন আর বাসি না। সে আপনাকে কখনো তাকে আমি কখনো ওইভাবে বললাম না, আমি তাকে কোনোদিন ভালোবাসিনি। ভালোবাসাটা আমি বুঝেছি আলমের কাছে, আপনার যেটা এখন আর নেই। দিয়ে আলম সাহেব, আপনাকে লাস্ট মেসেজ দিই, এমন একটা সময় আসবে যে নিজের সন্তানের দিকে তাকিয়েও কথা বলতে পারবেন না। আজকে আপনারা জোর দেখাচ্ছেন, এমন একটা সময় আসবে আজকে আলাপ আবির বড় হয়ে যাবে, পারবেন না দাঁড়াতে ওই বাড়ি। আমার জায়গাটা কি ছিল জানেন? আপনি যদি মারাও যাইতেন, ওদের মাথার মণি হয়ে থাকতাম আমার আলাপ আবিরের। কিন্তু আপনি যাকে নিয়ে রাখতে চাচ্ছেন না, আপনি থাকাকালীনই টেকে কিনা দেখেন, সেটা নিয়ে আমি আর কথা বললাম না। এই মিথিলা প্রত্যেকটা আপনার বাড়ির আনাচে কানাচে ফিল করবে আপনার পরিবারের লোক। মিথিলা, আপনি যাকে নিয়ে যাচ্ছেন না, এটা নিয়েও আপনাদের অপরাধ বোধ, আপনারা যে আমার সঙ্গে অন্যায় করেছেন, সব সময় আপনাদের কাজ করবে। মিথিলাটা আপনি মুছতে পারবেন না কোনোদিন। প্রত্যেকটা ক্ষেত্রে মিথিলার নাম চলে আসবে। ভালো থাকবেন। আপনি যদি আমাকে নিয়ে কথা বলেন, আমি আপনাকে নিয়ে কথা বলবো। আপনি যদি বন্ধ করেন, আমিও বন্ধ করে দিব। আর মামলার কথা তো চলবেই, মামলা যেহেতু চলমান।